Hello and welcome to my channel, The Phenomenal English with Swami. So আজকে আমাদের লেসন হলো ক্লাস 11 এর সেমিস্টার 1 এর স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ। এটা পার্ট 2। পার্ট 1 আমরা আগেই করেছি, ওপরে ডেফিনেটলি আই বাটনে হয়তো আসছে, দেখে নাও ওই ভিডিওটা আগে যদি না দেখে থাকো। তো এটার কন্টিনিউয়েশন পার্ট 2 এ। তো আমাদের স্বামীজি, আমরা তো শুনেইছি পার্ট 1-এ যে কালী ভক্ত ছিলেন, কালী পুজো এবং তার ভক্তিতে উনি সবসময় বিলীন থাকতেন। তো এখানে বলা হচ্ছে যে স্বামীজি নিজে হয়তো মূর্তি পুজোর বিরোধী ছিলেন এবং তিনি সবসময় এটাই বলেছেন যে ধর্ম তখনই সত্যি যখন মানুষ নিজেকে আগে চিনছে, মানুষ অন্যকে জীবে দয়া করছে। কিন্তু কিছু কিছু বিষয়, বিশেষ করে কালী বন্দনার ক্ষেত্রে তিনি কিন্তু এর অন্যথাও করেছেন বলা যেতে পারে। যেমন তিনি এটা বলেছেন যে যখন হয়তো কালী পুজোর সময় আমরা জানি একটু বলি টলির ব্যাপার থাকে, পাঠা বলি বা এরকম কিছু পশুর বলি হয়ে থাকে, তো সেটা দেখে যদি কারোর গা শিরশির করে ওঠে বা কেউ বলে থাকে যে বাবা ভগবানের পুজো এরকম কোনো পশুকে হত্যা করা হচ্ছে, দেখতে খারাপ লাগছে, বা কারোর যদি মনে এরকম কিছু থেকে থাকে, তিনি কিন্তু সেটার বিরোধিতাই করেছেন। তিনি কিন্তু সবসময় সেটাকে একটা ন্যাকামো বা একটু বেশি দেখানো বলে বলেছেন। একবার আমাদের মানে নিবেদিতা আর কি, সিস্টার নিবেদিতা, তিনিও এরকম কালী পুজোয় যখন একটা বলি দেখে, অ্যানিমাল স্যাক্রিফাইস দেখে উনি গিয়ে বলেছিলেন যে স্বামীজি এটা কি হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো উনি কিন্তু ওনার ওপর বেশি শব্দ খরচাই করেননি, মানে বেশি কথাই বলেননি ইনি। He made no reference, as he might have done, to the fact that most of us, loudly as we may attack this, have no hesitation in offering animal sacrifice to ourselves. তো তিনি কোনো আর্গুমেন্ট দেননি, তিনি এটাও বলেননি কেন তোমরা নিজেরা তো মাছ মাংস খাও, তখন কী সমস্যা আছে। তিনি এরকম কোনো যুক্তি তর্কের মধ্যে যাননি। এইসব বলে কিন্তু তিনি অন্যভাবে ব্যাপারটাকে ঘুরিয়ে দিতেই পারতেন। কিন্তু তিনি কী বলেছেন, ওয়াই নট আ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার। বলছে এই যে মা কালীর সম্পূর্ণ ছবি, তিনি তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের জননী, এই সম্পূর্ণ ছবিটা যদি আমাদেরকে ফুলফিল করতে হয়, এই পুরো ছবিটায় একটু রক্তেরও জায়গা রয়েছে। একটু রক্ত না দিলে কি ছবিটা কমপ্লিট হবে? আমরা যদি ভেবে নিই যে একটা মানুষ শরীর বানালাম আমরা, চামড়া আছে, তাতে হাড়গোড় আছে, তাতে বডির পুরো কাঠামো আছে, কিন্তু রক্ত নেই, তাহলেও কি শরীর চলবে? তাহলে একটু রক্ত যদি দিয়ে পিকচারটাকে কমপ্লিট করা যায়, তাতে ক্ষতি কী? কারণ স্বামীজি কিন্তু অ্যাকচুয়ালি কালী ভক্তির ক্ষেত্রে কিন্তু অ্যানিমাল যে স্যাক্রিফাইস, পশু যে বলি, এই ব্যাপারটাকে কিন্তু উনি সাপোর্ট করতেন, এটাই বলা যায়। তো তাই জন্য ডাইরেক্টলি রিপ্লাই দিয়েছিলেন, ওয়াই নট আ লিটল ব্লাড। খুব সিম্পলভাবে তিনি কিন্তু বলেছেন যে ওয়াই নট আ লিটল ব্লাড, এই বারটা। So, and it was the considerable difficulty that I elicited from him and from another disciple of Sri Ramakrishna sitting near the actual facts of the more austere side of Kali worship, that side which has transcended the sacrifice of others. তো এই জায়গাটায় ফার্স্ট নিবেদিতা একটু ডিফিকাল্টির মধ্যে পড়েছিল, একটু বুঝতে ওনার অসুবিধা হয়েছিল যে জিনিসটা হলো কি, যে এটা কী হচ্ছে। মানে স্বামীজি তো সবসময় বলেছেন যে জীবে প্রেম করতে হবে, তো জীব হত্যা হচ্ছে কেন, এই ব্যাপারটা ওনার বুঝতে অসুবিধা হয়েছিল। উনি মানে স্বামীজির থেকেও এই কথাটা শুনেছিলেন এবং শ্রীরামকৃষ্ণের আরও এক শিষ্য তার সেখানে বসেছিলেন, তার থেকেও উনি কথাটা শুনেছিলেন এবং তিনি ফাইনালি বুঝলেন যে এটা কালী পুজোর একটা অংশ, খুবই একটা বেসিক লেভেলের একটা জিনিস, যে যেখানে স্যাক্রিফাইস করতে হয় মানুষকে, নিজের স্যাক্রিফাইস, নিজের বলি বা নিজের ত্যাগের মাধ্যমেই তার কাছে পৌঁছাতে হয়। ঠিক আছে, একটা বলি সেই জন্য সেখানে দরকার পড়ে। হি টোল্ড মি হাউএভার দ্যাট হি হ্যাড নেভার টলারেটেড দ্য ব্লাড অফারিং কমনলি মেড টু দ্য ডেমন্স হু অ্যাটেন্ড অন কালী। তো অনেকে কী করে যে কালী ঠাকুরের কাছে আমরা জানি কিছু ডিমন্স থাকে, ডাকিনী যোগিনী আরও কিছু, তো এইসব মানে ডিমন্সদের কাছে তাদের কাছে ব্লাড অফার করা, রক্ত অফার করা, কেন আমরা জানি সব ভূত পিশাচ এরা রক্ত এইসব পছন্দ করে, তাদেরকে কিন্তু এইসব রক্ত অফার করে উনি পছন্দ করেন। উনি কেবলমাত্র কালী ঠাকুরের কাছে
নিজের অফারিং দেওয়ার জন্য পশু বলি বা সেইটুকুনি উনি মেনে নিতে পারেন, কিন্তু এর চেয়ে বেশি কিছু না। দিস ওয়াজ সিম্পল ডেভিল ওয়ার্শিপ। কারণ যদি ডেমনের কাছে আমি রক্ত দিই, সেটা ডেভিল ওয়ার্শিপ হয়ে যাবে, শয়তান পুজো হয়ে যাবে, সেটার কিন্তু কোনো জায়গা নেই, স্বামীজি বলেছেন। হিজ ওন এফর্ট বিং কনস্ট্যান্টলি টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস ফ্রম হিজ ওন। তিনি সবসময় চাইতেন নিজের মন থেকে অন্ধকার, নিজের মন থেকে দুর্বলতা, ভয়, এগুলোকে দূর করা। তার জন্য কালী ঠাকুরের কাছে সব কিছু ত্যাগ করে তার পায়ে সব কিছু সমর্পণ করা, তার পায়ে বলি দেওয়া, এটাকে তিনি জোর দিতেন, নাকি ডেমন ওয়ার্শিপ বা ডেভিল ওয়ার্শিপ, ভূতেদেরকে পুজো বা শয়তান পুজো, এটা উনি চাইতেন না। তো যাই হোক, কী বলছে, so consciousness and to learn to recognize the mother as instinctively in evil, terror, sorrow and annihilation. তিনি সবসময় বুঝতেন যে এই যে মাদার কালী, তিনি সব কিছুতে রয়েছেন, খারাপ, ভালো, ভয়, দুঃখ, ধ্বংস, সব কিছুতে রয়েছেন। অ্যাজ ইন দ্যাট উইচ মেক্স ফর সুইটনেস অ্যান্ড জয়, সেরকমই মিষ্টত্ব, সৌন্দর্য, আনন্দ, তাতেও রয়েছে। ইট ফলোড দ্যাট দ্য ওয়ান থিং হি কুড নট অ্যাওয়ে উইথ ওয়াজ এনি সর্ট অফ ওয়াটারিং ডাউন অফ দ্য গ্রেট কনসেপশন। তো এই যে জিনিসটা, এই যে মা কালী, এই যে পুরো একটা তত্ত্ব, এই জিনিসটাকে তিনি জাস্ট একটা জলের মতো করে ছেড়ে দিলেন, নিচে চলে এলো ব্যাপারটা, এরকম চাইতেন না। এই কনসেপ্টটা এত ইজি কনসেপ্ট নয়, এর একটা কমপ্লেক্স ব্যাপার রয়েছে, সেটাই উনি এখানে ফুটিয়ে তুলেছেন, যে কালী ঠাকুর বা মা কালীকে যদি পেতে হয়, তাকে সব কিছুর মধ্যে পেতে হবে। তিনি ধ্বংসেরও প্রতীক, তিনি সংহারক, তিনি আবার প্রতিষ্ঠা করেছেন সব কিছু, তিনি আবার সব কিছুর মূলে রয়েছেন। তো সব দিক থেকে তাকে দেখতে হবে। এরকমই একদিন উনি তো একজনকে ফুলস বলে বকে দিয়েছিলেন, বোকা বলে দিয়েছিলেন। কেন? অ্যাজ ইট ওয়েল কোয়াইট টক অন দ্য ওয়ার্শিপ অফ দ্য টেরিবল, অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল। তো কিছু মানুষ বলে যে আপনি যদি এই ভয়ঙ্করের পুজো করেন, তাহলে এই ভয়ঙ্করেরই তো পার্ট হয়ে যাবেন, আপনি নিজেও তো ভয়ঙ্কর হয়ে যাবেন, পৃথিবীর হয়তো ক্ষতি সাধন করবেন। তিনি বলছেন এগুলো বোকাদের কথা। They put a garland of flowers round thy neck and then start back in terror and call thee the merciful. তো কী বলছে, যে কিছু মানুষ আছে যারাই ফুলের মালা মা কালীর গলায় পরিয়ে দেন এবং পরে বলেন উনি কি ভয়ঙ্কর একটা শক্তির প্রতীক। আবার কেউ বলে যে উনি হচ্ছে দয়াময়ী। এগুলো সবই বোকা বোকা কথা। And as he spoke, the underlying egoism of worship that is devoted to the kind God, to providence, the consoling divinity without a heart for God in the earthquake or God in volcano, overwhelmed the listener. তো কী বলছে, তিনি বলতেন যে আমাদের যেই ভগবান, তিনি সব কিছুতেই রয়েছেন, তিনি সব কিছুরই প্রতীক। তার যদি ভেতর অবধি যাওয়া যায়, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই ঐশ্বর্য, এই ঐশ্বরিক ক্ষমতা যে তার মধ্যে রয়েছে, সেগুলো সব কিছুতেই বিস্তৃত রয়েছে। সেটা আর্থকোয়েক হোক, ভলক্যানো হোক, সব কিছুর মধ্যে। আর এই কথাটা শুনেই তার সামনে যে শ্রোতা থাকতো, তারা সবসময় অবাক হয়ে যেত যে কী বলছেন স্বামীজি। এটা সত্যি, ভগবান তো সব কিছুতেই রয়েছে। One saw that such worship was at bottom, as the Hindu calls it, merely shopkeeping. তো কিছু মানুষ আছে ওই যে একটুখানি ফুলের মালা টালা দিয়ে দয়াময়ী মায়াময়ী বলে ভগবানকে নমস্কার করে চলে যায়। বলে দক্ষিণা দাও, চাঁদা দাও, এই করো সেই করো। তো এইটা দোকান চালানোর মতো উনি মনে করেন। ভগবানকে এইভাবে পুজো করা যায় না, স্বামীজি মনে করতেন। এটা জাস্ট খুব বটম, নিচু লেভেলের একটা পুজো, যেখানে শুধু একটা দোকান চালানো চলছে। And one realized the infinitely greater boldness and truth of the teaching that God manifests through evil as well as through good. So উনি বলতেন যে ভগবান ইনফানাইট, তিনি কখনো শুধু একটা জিনিসের মধ্যে নেই, তিনি সব কিছুর মধ্যে রয়েছেন। তার যে বিস্তৃতি, তার কোনো শেষ নেই, আদি নেই, অন্ত নেই। তিনি ভালো খারাপ দুজনের মধ্যে দিয়েই নিজের শিক্ষাটা দিয়ে যান। এটা বলেই স্বামীজি সবাইকে বলতেন যে ভগবানকে ম্যানিফেস্ট করতে গেলে, ভগবানকে পেতে গেলে তোমাকে ভালো খারাপ দুটোকেই মেনে নিয়ে পেতে হবে, নাহলে কিন্তু এটা সম্ভব নয়। খুব ইম্পর্ট্যান্ট লাইন এগুলো। সো one saw that the true attitude for the mind and will that are not be befelt
by the personal self was in fact the determination in the stern words of the Swami Vivekananda to seek death not life, to hurl oneself upon the sword's point, to become one with the terrible forevermore. স্বামী সবসময় বলতেন যে ঠিক অ্যাটিটিউড, মাদারকে পাওয়ার ঠিক অ্যাটিটিউড হচ্ছে এটাই যে মৃত্যু চাও, জীবন চেয়ে লাভ নেই, আর নিজেকে সবসময় তলোয়ারের একদম মুখের সামনে রাখো। ওই ভয়ঙ্করের সাথেই এক হয়ে গিয়ে আরও বেশি কিছু তুমি উপলব্ধি করতে পারবে। এই কথাগুলো কিন্তু স্বামী বিবেকানন্দ বলতেন, এবং এগুলো কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্ট্যান্ট, এমসিকিউ হোক বা বড় কোয়েশ্চেন্স। It would have been altogether inconsistent with Swami's idea of freedom to have sought to impose his own conception on a disciple. তো উনি বলতেন যে না, স্বামীজি নিজে স্বাধীনতা বলতে কী বুঝতেন, তিনি নিজের যে কনসেপ্ট ছিল এইসব ব্যাপারে, সেটা উনি অন্যের ওপর চাপিয়ে দিতেন না। But everything in my past life as an educationist had contributed to impress on me now the necessity of taking on the Indian consciousness and the personal perplexity associated with the memory of the pilgrimage to Amarnath. তো আমাদের সিস্টার নিবেদিতা কী বলছেন, যে উনি নিজে বেশ কিছু বছর শিক্ষাবিদ হিসেবে কাজ করেছেন, বেশ কিছু সময় ভারতের বিভিন্ন জায়গায় থেকেছেন এবং অমরনাথ যাত্রা করেছেন। তাই এই ধর্মকর্ম নিয়ে বেশ কিছু জিনিস রয়েছে যেটা ভারতীয়দের যে বোধগম্যতা, তারা যে যা উপলব্ধি করে এবং তিনি নিজে মনে মনে যা বুঝতে পেরেছেন এবং তার কাছে যে কনসেপ্টটা তৈরি হয়েছে, এর মধ্যে একটা কিছু ফারাক থেকে যায়। তার নিজের মনের ভেতরে একটা জটিলতা মাঝে মাঝে চলে আসে। কেন? এই যে ব্যাপারটা আমরা সবসময় বলছি যে স্বামীজি মাদার ওয়ার্শিপের ক্ষেত্রে ব্যাপারটাকে একদমই আলাদা করে দেখতেন। তিনি হয়তো সারা পৃথিবীতে বলেছেন যে ধর্ম খুব সিম্পল হওয়া উচিত, মানুষ বা মানবতাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, কিন্তু মাদার ওয়ার্শিপের ক্ষেত্রে তিনি এইগুলোকে কিন্তু উপেক্ষা করেই অন্য কিছু বলেছেন বা করেছেন। তো সেরকম আমাদের নিবেদিতা ম্যাডামেরও এরকম মনে হতোই যে জিনিসগুলো কিন্তু বড্ড গোলেমেলে। তিনি যখন অমরনাথ যাত্রা করেছেন, তার উইটনেস এমন কিছু উনি চোখে দেখেছেন যেগুলো ভোলার নয়। টু দ্য স্ট্রং প্লেস উইচ ইন্ডিয়ান সিস্টেমস অফ ওয়ার্শিপ হেল্ড ইন দ্য কনসিয়াসনেস। তো এমন কিছু জিনিস তিনি একদম স্মৃতিশক্তির সব থেকে উঁচু জায়গায়, সব থেকে শক্তিশালী জায়গায় রেখেছেন, যেগুলো ভারতীয় সিস্টেমের যে পুজো টুজো হয়, তাদের যে স্বজ্ঞানে যেসব কাজ করা হয়, সেই জিনিসগুলো যাতে তার ওই স্মৃতিতেই পুরোপুরি উজ্জ্বল থাকে সবসময়, কখনোই উনি এগুলো ভুলতে পারবেন না। আই সেট মাইসেলফ দেয়ারফর টু এন্টার ইন্টু আ কালী ওয়ার্শিপ অ্যাজ ওয়ান উড সেট ওয়ানসেলফ টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ। তো তিনিও কালী ওয়ার্শিপে নিজেকে ডেডিকেট করতে চেয়েছিলেন এবং করেছিলেন, যে একটা নতুন ভাষা শিখছেন এরকম করে, যে আমি কিছুই জানি না, আমি একটা কিছু শিখছি। তাই আমার নিজের যে আগের কনসেপ্ট রয়েছে, আমি কি বুঝি, আমি কি জানি বা আমার কি মতামত, সেগুলোকে দূরে রেখে, বলে না যে কোনো জিনিস শিখতে হলে নিজেকে খালি গ্লাসের মতো রাখতে হয়। কেন? ভরা গ্লাসে তো জল দিলে পড়ে যাবে, তাই না? তাহলে খালি গ্লাসে রাখলে কী হয়, যে কোনো জিনিস যখন আমরা শিখতে সুবিধা হয়, যা ঢালবে সেটাই ওতে ধরে রাখবে। তো এখানেও তাই, উনি যখন কালী পুজো, কালী ওয়ার্শিপের ব্যাপারে জানতে চাইলেন, শিখতে চাইলেন, উনি নিজেকে এবং খালি গ্লাসের মতো করে নতুন একটা শব্দ, নতুন একটা ভাষা শিখছেন এরকম ভেবে উনি নিজেকে ওতে একদম নিজেকে ওতে ডেডিকেট করলেন। or take birth deliberately perhaps in a new race. ওনার কাছে এই কালী ওয়ার্শিপ করার, নতুন একটা জাতির হয়ে জন্মগ্রহণ করার মতো। মানে উনি তো নিজে আইরিশ ছিলেন, অবশ্যই ভারতীয়দের সাথে ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই, কিন্তু এই যে কালী পুজো, এই যে কালী ওয়ার্শিপ, এটা দেখতে গিয়ে, শিখতে গিয়ে যেন মনে হলো উনি নতুন একটা জন্ম নিতে হলো ওনাকে। টু দিস ফ্যাক্ট আই ওয়েড দ্যাট আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড অ্যাজ মাচ অ্যাজ আই ডিড অফ আর মাস্টার্স লাইফ অ্যান্ড থট। তো উনি এই ব্যাপারটা বোঝার জন্য যতটা ওনার, মানে মাস্টার বলতে এখানে স্বামীজির কথা বলা হচ্ছে, তার জীবন, তার ভাবনা চিন্তা যতটা বুঝেছিলেন, তো সেটাই বুঝতে, মানে ততটাই এফার্ট দিয়ে ওনাকে এই কালী ওয়ার্শিপে বুঝতে হয়েছিল। স্টেপ বাই স্টেপ, গ্লিমস আফটার গ্লিমস, এক এক ঝলক, এক এক স্টেপ উনি মাথায় রেখেছিলেন। বুঝতে শিখলেন, কম্প্রিহেন্ড করতে শিখলেন যে কোন স্টেপের মানে কী, কোনটা কিসের সিম্বল। And in matters religious, he has, without knowing it, a born educator. আমাদের যে মাস্টার মানে স্বামীজি, তিনি ধর্মকর্মের ব্যাপারে তিনি যদি বই পড়ে নাও শিখে থাকেন,
তাও তিনি কিন্তু বর্ন এডুকেটর, মানে তার মধ্যে জন্মগতভাবেই এই ব্যাপারে কিছু জিনিস রয়েছে। আগেই বলা হয়েছে হি ওয়াজ বর্ন ব্রাহ্মণ, তাই না? তার মধ্যে ব্রহ্মজ্ঞান ছিল অলরেডি, তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন, তাই না? তার মধ্যে ভগবানের জ্ঞান যেন ঈশ্বর প্রদত্ত ব্যাপারটা। এখানে কোনো বই পড়ে তাকে শিখতে হয়নি, কারোর কাছে গিয়ে শিখতে হয়নি। হ্যাঁ, ডেফিনেটলি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসের ভক্ত ছিলেন, তার কাছ থেকে কিছু আইডিয়া, কনসেপ্ট, ইন্সপিরেশন পেয়েছেন, সেটা অন্য জিনিস। কিন্তু অবশ্যই একটা মানুষের মধ্যে যদি ভেতর থেকে সেই ব্যাপারটা না থাকে, মানে তুমি গান শিখতে কারোর কাছে যেতেই পারো, কিন্তু অনেক মানুষই তো গান শিখতে যায়, তাহলে কি সে গায়ক হতে পারে পরবর্তীকালে? না। কারণ কিছু জিনিস কিন্তু ঈশ্বর প্রদত্ত থাকেই, কিছু জিনিস কিন্তু মানুষের মধ্যে একটা ইনার কোয়ালিটি থাকেই, তবে গিয়ে সেটা কোথাও না কোথাও তাকে স্ট্যান্ড করায় বা সেই ব্যাপারে একটা এক্সেল কিছু করায়। সো আরও কী বলছেন দেখো, হি নেভার চেকড a struggling thought being with him one day when an image of Kali was brought in, and noting some passing expression, I suddenly said, perhaps Swamiji, Kali is the vision of Shiva. তো উনি কখনো কোনো মানুষের যে ভাবনা চিন্তা, সেটাকে নিয়ে অনেক বেশি জাজ করতেন না। যে কারোর মনে হলো যে জিনিসটা এই, কেউ হয়তো বললো কালী ঠাকুর না বেশ ভয়ঙ্কর, কেউ বললো না কালী ঠাকুর তো দয়াময়ী, কেউ বললো না এই, কেউ বললো সেই, উনি এই ব্যাপারগুলোকে জাজ করতেন না। এরকমই একদিন নিবেদিতা আমাদের যখন কালী ঠাকুর একটা ইমেজ আনা হয়েছিল কোনো কারণে, উনি এটাকে দেখে বললেন যে কালী ঠাকুর লর্ড শিবা, মানে শিব ঠাকুরেরই একটা ভিশন, মানে শিব ঠাকুরেরই হয়তো দর্শন রূপ কালী। তো আমাদের স্বামীজি এই কথাটা শুনে বললেন, ওয়েল এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে। তোমার তাই মনে হয়? আচ্ছা, কেন মনে হয় বলো তো, তুমি নিজের ভাষায় বলো। তো উনি নতুন কিছু ভাবনা চিন্তা কেউ কিন্তু কোথাও না কোথাও সায় দিতেন বা বলতেন যে হ্যাঁ অবশ্যই এটাও হতে পারে, বা তোমার কেন মনে হয় সেটা বলো। So another day he was going with me to visit the old Maharshi Devendranath Tagore in the seclusion of his home in Jorashako. তো একদিন দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে দেখা করতে যাচ্ছিলেন আমাদের স্বামী। দেবেন্দ্রনাথ ঠাকুর আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা হন। জোড়াসাঁকোতে তিনি একদম একাকিত্বে থাকতেন। তো যাওয়ার আগে তিনি হঠাৎ একদিন প্রশ্ন করলেন যে আগের দিন তুমি একটা কোথাও গেছিলে না, যেখানে একটা মানুষ মারা গেছিলো, একটা ডেথ সিনে গেছিলে তুমি, অ্যাট উইচ আই হ্যাড বিন প্রেজেন্ট দ্য নাইট বিফোর। তো কোনো একটা জায়গা ছিল, সেখানে কোনো একটা মৃত্যু ঘটেছিল বা কিছু, তার আগের দিন রাতে নিবেদিতা সেখানে প্রেজেন্ট ছিলেন। তো বললেন যে হ্যাঁ ঠিকই তো বলেছেন, আমি সেখানে গেছিলাম এবং আমার সেখানে গিয়ে মনে হয়েছিল যে ধর্ম অ্যাকচুয়ালি ভাষার মতো। এই যে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা আলাদা আলাদা ভাষা, এবং এই ভাষা দিয়ে আমরা ভগবানের কাছে পৌঁছাই। মানে ভাষা দিয়ে যে গ্রন্থ তৈরি হচ্ছে, নভেল তৈরি হচ্ছে, কোনো লেখা লিখছি, সেটাই হচ্ছে ভগবান। তো ভাষা আলাদা আলাদা হতে পারে, কিন্তু ভাবনা চিন্তাটা সেম। খুব সুন্দর করে বলেওছিলেন যে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা ভাষা, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিশ্চান, কেউ জৈন, সেটা তার ভাষা, সে ভগবানকে এই ভাষায় বুঝতে চাইছে, তাই তার এটা ধর্ম। কিন্তু সব ধর্মই কোথাও না কোথাও তাকে একই ভগবানের কাছে নিয়ে যাচ্ছে। এই কথাটা শুনে আমাদের স্বামীজির মুখেও একটা দ্যুতি ফুটে উঠেছিল। তিনিও বেশ ভাবতে লেগেছিলেন যে হ্যাঁ ঠিকই বলেছ। এই একই কথা রামকৃষ্ণ পরমহংস ওনাকে বলেছিলেন। He was the only man who ever had the courage to say that we must speak to all men in their own language. তো প্রত্যেকটা মানুষকে তার ভাষাতেই কথা বলা উচিত। মানে হিন্দুকে হিন্দুদের ধর্মের কথা বললেই সে বেশি খুশি হবে, মুসলিমকে হয়তো মুসলিমের ভাষা বললে সে খুশি হবে, তার ধর্মের কথা বললে সে খুশি হবে, কারণ আমরা প্রত্যেকে নিজের ভাষাটা বেশি ভালো বুঝি। Yet there came a day when he found it necessary to lay down the unmistakable clearness of his own position in the matter of mother worship. কিন্তু নতুন কিছুকে সায় দেন বলেই যে তিনি কালী পুজোর ক্ষেত্রে যে কোনো চেঞ্জেস, যে কোনো কিছু মেনে নেবেন তা নয়। ইনফ্যাক্ট কোনো এক সময় কালীঘাটে একটা কোনো মিটিং মিছিল কিছু ছিল, হয়তো ভগবানকে নিয়েই কোনো কথাবার্তা বলার কথা ছিল, এবং আমাদের নিবেদিতা ম্যাডামও সেখানে কিছু ভাষণ দেওয়ার কথা ছিল। তো উনি আগে থেকে এই নিবেদিতাকে বলে দিয়েছিলেন যে তোমার কোনো ফরেনার বন্ধু যদি এসে থাকে
তারা কিন্তু এখানে ঢুকতে গেলে জুতো খুলে ঢুকতে হবে এবং মাটিতে সবার মতো করে বসতে হবে। ফরেনার বলে বা খ্রিশ্চান বলে, আমি কালী ঠাকুর মানি না বলে কিন্তু জুতো পরে আসা যাবে না। আমরা জানি যে খ্রিশ্চানরা সাধারণত কী করেন, তারা চার্চে জুতো পরেই চলে যান, তাদের সেখানে কোনো প্রবলেম নেই। কিন্তু আমাদের সাধারণত আমরা ভগবানের মন্দিরে কিন্তু জুতো খুলে প্রবেশ করি। তো এই ব্যাপারটা কিন্তু উনি একদমই সুন্দর করে বলে দিয়েছিলেন। এবং এখানে শুধুমাত্র সে আলাদা কি নতুন কিছু চেঞ্জেস কেউ আনতে চাইলেও উনি মেনে নিলেন এমন নয়। কালী পুজোর ক্ষেত্রে কিন্তু উনি খুব এই ব্যাপারে মেনে চলার লোক। তো এইভাবে উনি বলে দিয়েছিলেন যে এলে তাকে সবাইকে জুতো খুলে ঢুকতে হবে। তো এরপরে উনি একটা কবিতার একটা অংশ থেকে কিছু কথা বলেছিলেন। কর্নেল হে বলে একজন ছিলেন, তার এক কবিতা গার্জিয়ান এঞ্জেলস, সেটার একটা বর্ণনা তিনি দিয়েছিলেন। দ্যাট ইজ প্রিসাইজলি মাই পজিশন অ্যাবাউট ব্রাহ্মণ অ্যান্ড দ্য গডস। আই বিলিভ ইন ব্রাহ্মণস অ্যান্ড দ্য গডস অ্যান্ড নট ইন এনিথিং এলস। তো ওখান থেকেই উনি বলেছেন যে উনি ব্রাহ্মণ এবং ভগবান দুটোতেই বিশ্বাস করেন, আর কিছুতে করেন না। সো তিনি evidently afraid that my intellectual difficulty would lie where his own must have done. তো কি বলছে, উনি ভাবতেন যে নিবেদিতা যেহেতু বুদ্ধিমান মেয়ে, তার নিজের কিছু বোধশক্তি রয়েছে, সেই জিনিসগুলো মাদার ওয়ার্শিপের ক্ষেত্রে কিছু জিনিস যখন অন্যরকম হচ্ছে তার সাথে খাপ খাইয়ে নিতে পারবে না। উনি বলেইছেন যে মাতৃভক্তি একেবারে আলাদা, মাতৃপুজো, মা কালীর পুজো একেবারে আলাদা। যেখানে হয়তো আমাদের অন্যান্য বোধ জ্ঞান সব অন্য কিছু বলে, এখানে কিন্তু তার একটু এক্সেপশন, ব্যতিক্রম হতেই পারে। আর কি বলেছেন যে উনি একদম বেদান্তিক থিওরি অফ ব্রাহ্মণ এটাই খুব বিশ্বাস করতেন, সেটা দিয়েই প্রিচিং করতেন। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট টু আস হু স্টুড অ্যাবাউট হিম হি ওয়াজ হিমসেলফ দ্য রিকনসিলেশন অফ দিস অপোজিটস অ্যান্ড দ্য উইটনেস টু দ্য ট্রুথ অফ ইচ। তো ইনি সেই কথাই বলছেন যে আমাদের স্বামীজি তো জানতেনই যে দুটো অপোজিট জিনিস নিয়ে ওনাকে কাজ করতে হচ্ছে। উনি যখন ধর্ম কর্ম কথা বলছেন কাউকে, তখন বলছেন যে হ্যাঁ সহজ সরলভাবে করো, কিন্তু মাদার ওয়ার্শিপের ক্ষেত্রে উনি যথেষ্ট কমপ্লেক্স ব্যাপার স্যাপারই মেনে নিতেন, যেটা মাতৃভক্তির অংশ। আর এই দুটো জিনিসই একসাথে চলে। এই যে রিকনসিলেশনের কথা চলছে, এই ওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট, রিকনসিলেশন। তো এই যে দুটো অপোজিট জিনিস, একটা প্লাস একটা মাইনাস, দুটো অপোজিট জিনিস যে পাশাপাশি থেকেই পুরো পৃথিবীটা চলছে, এবং সেটাই যে এই যে মাতৃভক্তি, মাতৃশক্তির একটা পার্ট, সেটা ওনার থেকেই কিন্তু নিবেদিতা বলুন এবং আর যে কেউ যারা আশেপাশে থাকতো শিষ্যরা, তার থেকেই কিন্তু সবাই শিখত। তিনি এটা বুঝতেন না যে তিনি হচ্ছেন এই দুটো অপোজিট জিনিসের মাঝখানের যে ভেদাভেদ, মাঝখানের যে ব্রিজ, সেটা তিনি। তো এতটাই রাখছি। স্টোরিটা একটু কঠিন, তাই আমি অনেক বেশি একসাথে বলার চেষ্টা করছি না। আরেকটা পার্ট আসবে, লাস্ট পার্ট, ডেফিনেটলি তার জন্য ওয়েট করো। এটা ভালো করে পড়ো, ওয়ার্ড মিনিংসগুলোর খেয়াল রাখো, কোয়েশ্চেন আনসারও খুব তাড়াতাড়ি আসবে। থ্যাংক ইউ। गुड न्यूज़ फॉर ऑल स्टूडेंट्स, नाउ यू कैन डाउनलोड आवर फेनोमेनल इंस्टीट्यूट ऐप और कोई भी एग्ज़ाम के लिए आप प्रिपेयर कर सकते हो, चाहे आप कौन से भी बोर्ड से हो, आईसीएसई, सीबीएसई या फिर कोई स्टेट बोर्ड्स, आप सारे ही क्लास के लिए प्रिपेयर कर पाओगे। या फिर कोई कम्पिटिटिव एग्ज़ाम हो, चाहे वो नीट हो, AI-EEE हो, JEE हो, आप सारे कम्पिटिटिव एग्ज़ाम के लिए यहाँ पे प्रिपेयर कर पाओगे। CA CMA से लेकर कोई भी गवर्नमेंट एग्ज़ाम्स, सब की प्रिपरेशन यहाँ पे होगी अब, राइट। बहुत सारे मॉक टेस्ट सीरीज़ हैं, लाइव क्लासेस हैं, लिंक डिस्क्रिप्शन बॉक्स में दे दिया गया है। जल्द से जल्द डाउनलोड कीजिए, पढ़ते रहिए, एंजॉय कीजिए, प्रिपेयर कीजिए, लाइफ में आगे बढ़े।